টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড, 20 ওভারে উঠল 349 রান। টি-টোয়েন্টিতে রানের উৎসব যেন আপাতত থামছে না। চলতি বছরে একাধিকবার দেখা গেল 20 ওভারে ক্রিকেটে রানের রেকর্ড ভাঙা এবং গড়ার উৎসব। ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে 297 রান, যেটা ছিল টেস্ট ক্যারিয়ারে দেশগুলোর সর্বোচ্চ। এরপরে জিম্বাবুয়ে নিজেদের স্কোয়ার বোর্ডে তুলেছিল 344 রান, যেটা ছিল টি-টোয়েন্টির যে কোনো পর্যায়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এবার সবকিছুকে ছাপিয়ে গেল ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির সিকিম ও বারুদার ম্যাচে। সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে 300 রান তুলেছে বারুদা। মাত্র 17.2 ওভারে ও ল্যান্ডমার্ক স্পর্শ করেন বারুদা। শেষ পর্যন্ত তারা থামে 349 রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বেশ কিছু রেকর্ডও নিজেদের করে নিয়েছে বারুদা। দুই ওপেনার শ্রেষ্ঠত রাওয়াত ও বেনুগোপাল সিং রাজপুত 5 ওভারে তুলেন 92 রান। পাওয়ার ফলের আগে আসে দলীয় 100 রান। তিনি নামা বানু পাপিয়া শুরু করেন বিধ্বস্ত এক ইনিংস। 42 বলে সেঞ্চুরি, আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন 51 বলে 134 রান নিয়ে। তার ইনিংসের সুবাদে বারুদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় 200 রানের বিশ্ব রেকর্ড গড়ে। মাত্র 10.3 ওভারে 200 পূর্ণ করে দলটি 18তম ওভারে ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে 300 রানের স্কোরবোর্ড জমা করে বারুদা। 2023 সালে মালিঙ্গার বিপক্ষে নেপালে 314 এবং চলতি বছরে গাম্বিয়ার বিপক্ষে 344 রানের রেকর্ডকে টপকে 20 ওভারে 349 রানে থামে বারুদার ব্যাটিং ঝড়। এমন বিশাল স্কোয়াডের পথে অবশ্য আরেকটা রেকর্ড গড়েছে বারুদা। পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে 37 ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা নতুন রেকর্ড এটি। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল 27টা। বারুদা ইনিংস ছাপিয়ে গেল এখন তাদেরকেও।